বন্ধুরা আসেন, আজকে আমরা একটু গ্রামের রাস্তা হাঁটাচলা করি এবং দেখি যে গ্রামের পরিবেশে কি কি পাওয়া যায়, কি কি আছে এখন বর্তমানে গ্রামে কি চলতেছে, হ্যাঁ কোন অবস্থা আছে গ্রাম। এটা আসেন আমরা একটু ঘুরে ঘুরে আজকে একটু দেখি। ওই যে আমাদের একটা গাছে কলা হয়েছে এবং কলা পাকছে, হ্যাঁ পাকার কারণে ওই যে পাখিটা আইসা আইসা ওই পাকা কলাগুলো খাইতেছে। আমরা দেখতেছি কিন্তু এই কলা গাছটা কাটতেছি না, কারণ এই যে কলা, এই কলা আমরা খাবো না। যেহেতু পাখি খাইতেছে এবং মজা পাইতেছে, সব জিনিস মানুষই খাইতে হয় না, কিছু কিছু জিনিস পাখির জন্য দান করতে হয়। এই কারণে পাখির জন্য দান করে দিলাম। ওই পাখিটা বুঝতে পারছে আমি হয়তো আবার ভিডিও বানাই, এই কারণে চলে গেছে। বন্ধুরা যত্ন করে রাখতে পারলে যে তার ফল অনেক ভালো, তার প্রমাণে যে দেখেন এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটা হলো যে পেয়ারা গাছ। তো এই গাছটা ছিল এইখানে থাকার কারণে ছোট ছোট একদম চারা মানে এমনিতেই হয়েছে। পরে এই গাছটা আনিয়ে আমরা এইখানে লাগাইছি। এইখানে লাগানোর পরে এই যে রাস্তার সাইডে গাড়ি ঘোড়া যায়, এই কারণে আমি একদম ছোটোবেলা থেকেই এই যে ডাল দেখতে পাচ্ছেন, এই ডাল তারপরে পুরো সাইডে যত ডাল আছে, মানে এই সাইডে যত ডাল আছে, এই সাইডে যত ডাল ছিল এই সাইডে সব আমি বলে যে ভাঙিয়ে দিয়েছি। যেমন মনে করেন এই যে এই ডালটা না এরকম এরকম ভাঙিয়ে রাখছি, যাতে এই ডালগুলা রাস্তার দিকে না আসে। তো দিন শেষে কী হলো, যে রাস্তার সাইডে কিন্তু কোনো ডাল নাই, তো ডাল সব গেছে কেউ কোন দিকে, ওই দিকে চলে গেছে, মানে ওই সাইডে যেই সাইডে গেলে কোনো সমস্যা নাই। এর ফলে এই যে ফল ধরে গেছে পেয়ারা, হ্যাঁ অনেকগুলো পেয়ারা হয়েছে। এবার ওই যে ফল হয়েছে সুন্দর চমৎকার। এই হলো যে বিষয়, যদি আপনি সুন্দরভাবে যত্ন করতে পারেন এবং পরিচর্যা করতে পারেন, আপনি যেইভাবে মন চায় সেইভাবেই গড়ে তুলতে পারেন। এই কারণে থাকতে হবে সদিচ্ছা এবং চেষ্টা। এই যে এইখানে আসলে যে কচু, নানান ধরনের কচু আছে। এই কচু হলো যে শহর অঞ্চলে বা হাট বাজারে বিক্রি হয়, কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ আছে দেখা যখন যার প্রয়োজন হয় তখন সে এসে তুলে নিয়ে খায়। এবং এই যে গাছে আম ধরছে, কত বড় বড় আম, চমৎকার ছোট ছোট গাছে আম দেখছেন। এবং পাশে আছে কাঁঠাল, পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল হইতেই আছে, হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল হইতেছে। সেদিকে তাকান। এখন হলো যে একটা ঘটনার ঘটে গেছে, দেশে হলো যে আম কাঁঠালের সিজন চলতেছে, তার মানে বোঝা গেল। এই দেখে এখানে আপনারা পাবেন বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির আম। এবং চলেন আমরা একটা হাইটে চলে আসি, বিভিন্ন জিনিস দেখে আসি। এই হলো যে বেত গাছ বলতে এই যে স্যারের আগে স্কুলের টিচার আগে মারতো না বেত দিয়া, এই যে এই গাছ, এই বেত গাছ দিয়া পরে হলো যে বেত কাইটা মাঝখান দিয়ে বেতটা বাড়ি করে পরে টিচাররা মারতো। তো চলেন আমরা সামনে আগে দেখি সামনের কি অবস্থা আছে। পেঁপে